اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের কদর করো মূল্যায়ন করো গনিমত মনে করো এক নম্বরে বিষয় হলো শাবাবাকা ক্বাবলা হারামিক তোমাকে যে যৌবনকাল দিয়েছেন এই যৌবনকালকে কদর করো গনিমত মনে করো এই যৌবনকালকে মূল্যায়ন করো দুই নাম্বার বিষয় হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক তুমি এখন সুস্থ আছো অসুস্থ আসার আগে আগে সুস্থতাকে কদর করো মূল্যায়ন করো গনিমত মনে করো তিন নম্বরের বিষয় হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক তোমার এখন ধন সম্পদ আছে এই ধন সম্পদের কদর করো মূল্যায়ন করো চার নম্বরের বিষয় হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক তুমি এখন অবসর আছো তোমার কোনো কাজ কাম নাই এখন তোমার সময়টা অবসর এই অবসর সময়টা এখন তুমি কাজে লাগাও অবসর আসার আগে আগে ব্যস্ত হওয়ার আগে আগে তোমার এই অবসর সময়টাকে গনিমত মনে করো পাঁচ নম্বরের বিষয় হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক তুমি এখন জীবিত আছো তোমার এখন প্রাণ আছে জীবন আছে এই জীবনটাকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার আগে আগে কেন এই পাঁচটা জিনিসের মূল্যায়ন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূল্যায়ন করার জন্য কেন বললেন কারণ এই পাঁচটা জিনিস এমন এটি সব সময় স্থায়ী থাকে না এই পাঁচটা জিনিস থাকা অবস্থায় তার মূল্যায়ন করতে হবে একবার যদি কারো থেকে এই পাঁচটা জিনিস চলে যায় আর কোনোদিন তার কাছে এই পাঁচটা জিনিস দেখা দিবে না কি বলেন দেখা দিবে সবসময় যৌবন থাকে না থাকে সবসময় সুস্থতা থাকে না আবার সবসময় ধন সম্পদও থাকে না সবসময় হায়াত থাকে না অবসর সময় সবসময় থাকে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা জিনিস বর্ণনা করতে গিয়ে এক নম্বরে যে বিষয়টাকে আনলেন এই বিষয়টা হলো ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক তুমি এখন যুবক বৃদ্ধ হওয়ার আগে আগে তুমি যৌবনকালকে কাজে লাগাও গুরুত্ব দাও এবং এই যৌবনকালকে গনিমত মনে করো কেন কারণ যুবক বয়সে প্রত্যেকটা কাজ যত সুন্দর করে করা যায় বৃদ্ধ সময় যখন চলে আসে একটা মানুষ যখন বার্ধক্য বয়সে চলে যায় যখন বৃদ্ধ হয়ে যায় কোনো কাজ ঠিকঠাক মতো করা যায় না কোনো কাজ অনেক কাজ করার ইচ্ছা থাকে কোনো কাজ চাইলেও সে করতে পারে না যৌবনকালে যেমন সে করতে পারে বৃদ্ধ হয়ে যাওয়ার পর আর তা করতে পারে না কেমন উদাহরণস্বরূপ একটা যুবক মানুষ যেমন শক্ত হাড্ডি চাবায় খায় এবং এই হাড্ডির দ্বারা সে যেমন স্বাদ পায় বৃদ্ধ মানুষ তার ওই যুবক মানুষের হাড্ডি খাওয়া দেখে আফসোস করে তার খাবারের চাহিদা থাকা সত্ত্বেও সে হাড্ডি চাবায় খাইতে পারে না সে আফসোস করতে পারে কারণ সে এখন বৃদ্ধ দাঁতে শক্তি নাই এখন যুবক মানুষ হাড্ডি তার সামনে খায় ওই যুবক মানুষের হাড্ডি খাওয়া দেখে তার হাড্ডি খাইতে মনে চায় এখন এই মনে চাওয়ার সত্ত্বেও সে হাড্ডি খাইতে চাইলেও সে পারে না কেন সে তার ওই ক্ষমতা তার নাই একটা সময় তার ক্ষমতা ছিল এখন তার সেই ক্ষমতাটা আর নাই সম্মানিত হাজিরিন এই কারণেই এমনিভাবে অনেক কাজ আছে একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কাজের চাহিদা অনেক থাকে কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও সে পূরণ করতে পারে না বাস্তবায়ন করতে পারে না কেন তখন তাকে যদিও মনে সায় দেয় কাজ করতে কিন্তু দেহ তাকে সায় দেয় না দেয় নাকি একটা বৃদ্ধ মানুষের কাজের অনেক চাহিদা থাকে কিন্তু সকল কাজের চাহিদা থাকা সত্ত্বেও কোনো কাজ সে করতে পারে না কেন দেহ তাকে সাহায্য নেই কারণে পারে না সম্মানিত হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও যুবক উম্মতরা আমার শোনো যৌবনকাল যে আল্লাহ নেয়ামত তোমাকে দিয়েছে
যেই যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এই যৌবনকালকে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো। কেন? এই যৌবনকাল থাকা সত্ত্বেও তুমি আল্লাহর দেওয়া ইবাদতগুলো যথাযথভাবে পালন করে ফেলো, আল্লাহর দেওয়া হুকুমগুলো দায়িত্বগুলো তুমি আদায় করে ফেলো। কেন? এই যৌবনকাল বয়সে তুমি একটা ইবাদত যে সুন্দর করে করতে পারবে, বৃদ্ধকাল যখন চলে আসবে তুমি করতে পারবে না। অনেক সময় বার্ধক্যের কারণে আল্লাহর অনেক হুকুম লঙ্ঘন হয়ে যায়, করা যায় না। এই যৌবনকালে প্রতিটি ইবাদত চাইলেই কি করা যায়, সুন্দর করে করা যায়, কিন্তু বার্ধক্যের সময় তা অসম্ভব হয়ে যায়। এই যৌবনকালে কেউ যদি ইচ্ছা করে সবচেয়ে উঁচু পাহাড় কোন পাহাড়? সবচেয়ে উঁচু পাহাড় কোন পাহাড়? হিমালয় পর্বত, এভারেস্ট, আরো যত উঁচু উঁচু পাহাড় আছে, কেউ যদি ইচ্ছা করে যুবক বয়সে সবচেয়ে উঁচু পাহাড় পৃথিবীর ভিতরে যেটা রয়েছে, আমি সেই পাহাড়টা বিজয় করব, ওই পাহাড়ের চূড়ায় আমি চড়ে উঠব, ওই যুবকের দ্বারা সম্ভব। কেন? এই পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি উঁচু উঁচু পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়, যেগুলো স্বাভাবিকভাবে ওঠার কল্পনাও করা যায় না, কিন্তু অনেক যুবক সেই সকল পাহাড় পর্যন্ত বিজয় করতে পেরেছে। পারে কি পারে নাই? অনেক যুবক সেই পাহাড় বিজয় করতে পেরেছে, পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছে। কিন্তু একটা বৃদ্ধ মানুষ পাহাড়ের চূড়ায় উঠবে তো দূরের কথা, বার্ধক্যের কারণে, শরীর দুর্বলতার কারণে পাহাড়ে উঠার তো চিন্তা দূরের কথা, সমতল ভূমি দিয়েও হাঁটতে সে হাঁপিয়ে যায় কি যায় না? সমতল ভূমি দিয়ে সোজা ভূমি, এই সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও সে হাঁপিয়ে যায়, কিছুক্ষণ হাঁটার পরে বসে যায়, বসলে উঠতে পারে না, উঠলে আবার বসতেও পারে না। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই যৌবনকালের নিয়ামত দিয়েছে, এই যৌবনকাল যতক্ষণ পর্যন্ত তোমার আছে, এই যৌবনকাল চলে যাওয়ার আগে আগে তুমি আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করে ফেলো। কারণ এই যৌবনকাল যখন তোমার কাছ থেকে চলে যাবে, এই যৌবনকাল চলে গিয়ে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, মনে রাখবা তোমার বার্ধক্য তোমাকে কোনোদিন যৌবনে ফিরে আসতে দিবে না। একবার যদি বৃদ্ধ হয়ে যাও আর আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে সুন্দর করে পালন করতে পারবা না। এই কারণে আপনার উচিত হলো, আমাদের যাদের এখনো যৌবনকাল বাকি আছে, আমরা এই যৌবনকালকে গনিমত মনে করব তো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। এই যৌবনকাল থাকা অবস্থায় আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বরে বিষয় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, ও আমার সুস্থ উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই সুস্থতার নিয়ামত এখন আছে, আবার তো কিছুদিন পরে নাও থাকতে পারে। শোনো আমার উম্মতেরা শোনো, এই সুস্থতা থাকা অবস্থায় তুমি সুস্থতার নিয়ামতকে গনিমত মনে করো, কাজে লাগাও, এই সুস্থতাকে তুমি গুরুত্ব দাও। কারণ বলা যায় না কোন দিন হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাও, আর অসুস্থ হয়ে যদি তুমি একবার অসুস্থ হয়ে যাও, তাহলে অনেক হুকুম হতে পারে, এমন হতে পারে অসুস্থতার কারণে অনেক হুকুম তুমি পালন করতে পারবে না। আমাদের দেশে আমরা দেখি অনেকে সুস্থ থাকার সময় সে গুরুত্ব দেয় না অসুস্থতাকে। যখন সে সুস্থ ছিল তখন অসুস্থ এটা তেমন কিছু মনেই করে নাই। আছে না একটা মানুষ যখন সুস্থ থাকে তখন অসুস্থতার বিষয়টাকে সে তেমন কিছু মনে করে না, কিন্তু যখন সে অসুস্থ হয়ে যায় তখন সে হতাশ হয়ে যায়। হায় রে, সে মনে করতে থাকে এখন এই অসুস্থ বুঝি তার চেয়ে বড় রোগী আর কেউ নাই, এবং সে তার চেয়ে বড় বেদনাদায়ক কষ্টে আর মনে হয় কেউ নাই, এমনটা সে তখন মনে করে যখন সে অসুস্থ হয়। অথচ এই মানুষটা যখন সুস্থ ছিল তখন এই অসুস্থতাকে কিছু মনেই করে নাই। আছে না এমন অনেক মানুষ? এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন সুস্থ থাকে তখন আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় ওই মানুষটা যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে আল্লাহর অনেক হুকুমগুলো ছুটে যায়, পালন করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেন, ও আমার সুস্থ বান্দারা শোনো, এখন তুমি সুস্থ আছো, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এই সুস্থ থাকা অবস্থায় তুমি আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করে ফেলো। কারণ হতে পারে কিছুক্ষণ পরেই তুমি অসুস্থ হয়ে যাবে আর আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করতে নাও পারো। তাই অসুস্থ আসার আগে আগে
সময়টাকেই তুমি সুস্থতার কদর করে নিয়ামত মনে করো, গনিমত মনে করো। তাহলে আল্লাহ আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন আমরা এই সুস্থতার সময়টাকে গনিমত মনে করবো তো ইনশাআল্লাহ। এই সুস্থতার সময় আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 3 নম্বরে বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ধনী উম্মতেরা, ও আমার ধনী উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদেরকে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ থাকা অবস্থায় তুমি ধন সম্পদে কদর করো, মূল্যায়ন করো, গনিমত মনে করো। কেন কেন এই ধন সম্পদ থাকা অবস্থায় তুমি যত কাজ করতে পারবে। এখন একটা মসজিদ নির্মাণ করতে চায় তোমার মন, তুমি চাইলে পারবে। এখন মসজিদের অনেক জরুরত আছে, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তুমি কাজে লাগাও। একটা মাদ্রাসার করা দরকার, একটা মাদ্রাসার অনেক জরুরত আছে, তোমার টাকা পয়সা আছে, এই জরুরতগুলো পূরণ করা তুমি যদি চাও তাহলে পূরণ করতে পারবে। আবার একটা মানুষ অসহায়, গরিব, অসহায়, দুঃখী, এই মানুষটার টাকা পয়সা নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এখন যদি তুমি কাউকে সহযোগিতা করতে চাও তাহলে এখন তুমি সহযোগিতা করতে পারবে। যত ভালো কাজ আছে তুমি চাইলে করতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরিদ্রতা, এই ধনাঢ্যতা, এই সচ্ছলতা তোমার এখন আছে, এখন যত ভালো কাজ করতে তোমার মনে চায় তুমি করে ফেলো। কেন? যখন তোমার ধন সম্পদ হারিয়ে যাবে, তখন তুমি দরিদ্র হয়ে যাবে, তখন অনেক কাজ করতে মন চাইলেও তুমি করতে পারবে না। মসজিদে দান করতে মনে চায়, মাদ্রাসায় দান করতে মনে চায়, একটা অসহায় মানুষ তোমার কাছে হাত পাচ্ছে, তাকে সহযোগিতা করতে মনে চায়, কিন্তু তুমি এখন দরিদ্র, এখন তোমার অনেক কিছু করতে মনে চায়, কিন্তু তুমি হাজার মনে চাইলেও তুমি পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ যাদেরকে দিয়েছে, এই সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো, এই সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো, কদর করো। এই সচ্ছলতা থাকা অবস্থায় তুমি যত ধরনের ভালো কাজ করতে মন চায় সব কিছু করে ফেলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে ধনী বানিয়েছেন, আমাদের যাদেরকে আল্লাহ টাকা পয়সা দান করেছেন, আমরা যারা সচ্ছল, এই সচ্ছল অবস্থায় এই সচ্ছলতাকে, এই ধন সম্পদকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবো তো ইনশাআল্লাহ। যত ভালো কাজ করার সুযোগ আমার সামনে চলে আসে আমরা সব ভালো কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। কারণ এই সম্পদ আজকে আছে আমার, কালকে তো আরেকজনের হতে পারে, পারে কিনা? আজকে আমার এই সম্পদ আছে, কালকে হতে পারে কিনা আরেকজনের। এমন সমাজে অনেক উদাহরণ আছে। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। অনেক ধনী মানুষ দেখলাম জীবনে একটা সময় অনেক ধনী, কিন্তু আরেকটা সময় গিয়ে সে এমন ফকির হয়ে যায় মানুষের কাছে হাত পাততে হয়। এই জমানায় আমি কিছুদিন আগেও দেখলাম শহরের একটা মহিলা, যার অনেকগুলা বাড়ি ছিল, 3-4টা বাড়ি ছিল শহরের ধানমন্ডি এলাকাতে, অথচ ওই মহিলাটাই এমন দরিদ্র হয়েছে, তার সম্পত্তি সব কিছু হারিয়ে, স্বামীকে হারিয়ে, ঘরবাড়ি হারিয়ে, সব সম্পত্তি যখন ধ্বংস হয়ে গেছে, এই মহিলাটাই এখন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে হাত পাতে। তাহলে সকালবেলার আমি এখন ধনী, এই ধনী আবার কখন সম্পদ আমার বিলীন হয়ে যাবে, আমি কখন গরিব হয়ে যাব, এটা আমার জানা নাই। আমার এখন সম্পদ আছে, আমি এখন যত ভালো কাজ করার আমার সুযোগ আছে, আমি করে ফেলবো, পার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে করার তৌফিক দান করুন বলে আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন, 4 নম্বরে যেটা হলো সেটা হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার অবসর উম্মতেরা, ও আমার অবসর উম্মতেরা, তোমাদের কাজ কাম এখন বেশি নাই, তোমরা এখন ব্যস্ত কম, তোমাদের হাতে অনেক সময় আছে। ও আমার অবসর উম্মতেরা শুনো, এখন তোমাকে আল্লাহ অবসর রেখেছে, এই অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো, এই অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো, কদর করো। কেন কখন তুমি ব্যস্ত হয়ে যাও বলা যায় না, কখন তোমার কোন কাজ চলে আসে বলা যায় না। যখন তুমি ব্যস্ত হয়ে পড়বে তখন অনেক কাজ সময় তুমি করতে চাইবে, পারবা না, তোমার ব্যস্ততা তোমাকে করতে দিবে না। এখন তুমি অবসর আসো, অবসর সময় থাকা অবস্থায় তুমি এই সময়টাকে মূল্যায়ন করো, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে বেশি বেশি কাজে লাগাও। এই সময়টাকে অযথা তুমি অবহেলায় নষ্ট করে দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে যেটা বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার জীবিত উম্মতেরা শোনো, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক, জীবন নামক যে নিয়ামত দান করেছেন,
এখন তোমরা যারা জীবিত আছো এই হায়াতটাকে তোমরা গনিমত মনে করো, এই হায়াতটাকে কাজে লাগাও। কারণ এখন তুমি জীবিত, এখন চাইলে তুমি যা করতে চাও করতে পারবে। যখন তোমার এই জীবন থেকে হায়াত নামক হুকুমটা বের হয়ে যাবে, যখন এই তোমার জীবন থেকে হায়াত বের হয়ে যাবে, তোমার সময়টা শেষ হয়ে যাবে, তুমি হাজারো কিছু করতে চাইলেও তখন আর কিছু করতে পারবো না। পারবো নাকি আমরা? আমাদের জীবন থাকা অবস্থায় আমরা যা কিছু করব এটা করতে পারবো, কিন্তু যখন জীবন